আসসালামু আলাইকুম সবাইকে। কাজ ক্ষমতা শক্তি লেকচারে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি লেকচার 1 কমপ্লিট করব। দেখো এখানে আমরা আজকে মেইন যে জিনিসগুলো পড়বো, দেখো আমাদের আজকে হচ্ছে লেকচার 1, যা যা হচ্ছে আমরা পড়বো কাজের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। দেন হচ্ছে তোমার বল এবং সরণের জন্য যে কাজটা নির্ণয় করতে পারি ওইটা কমপ্লিট করব। দেন বল সরণ গ্রাফ থেকে কাজটা নির্ণয় করতে পারি যেটা আমরা ওইটাও শিখে ফেলবো আজকে। এর সাথে বল সরণ এবং তাদের মধ্যবর্তী কোণের জন্য কাজ যেটা আছে সেটা আমরা হচ্ছে বের করে ফেলবো। আর হচ্ছে তোমার থিটার জন্য কাজের তারতম্য, তার এই রিলেটেড কয়েকটা ম্যাথের সাথে করে ফেলবো। ওকে, যেহেতু আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা শুরু করছি, তোমার আগে জানতে হবে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে তোমার কাজ ক্ষমতা শক্তি এই তিনটা জিনিসই হচ্ছে তোমার স্কেলার রাশি। তিনটা জিনিসই তোমার কি রাশি? স্কেলার রাশি। ওকে, স্কেলার রাশি। দেখো আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তির আজকের টপিকটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের কি করা লাগবে? ফার্স্ট অফ অল জানা লাগবে কাজটা কি। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখে নিই কাজ কি। দেখো কাজ আসলে কি। তো তুমি একটা বস্তুকে যদি বল প্রয়োগ করো, কোন একটা বস্তু ধরো তোমার সামনে, বা তোমার হচ্ছে সামনে কোনো একটা জিনিসের তুমি হচ্ছে ধাক্কা দিছো। ধাক্কা দেওয়া মানে কি? বল না? বল প্রয়োগ করছো। দেন বল প্রয়োগ করা মানে কি হয়েছে? যদি বস্তুটা সরে যায় দেন ওইটাকে তোমাকে কাজ বলা হয়। তার মানে কি, তোমার কোনো বস্তুকে কোনো বস্তুকে কোনো বস্তুকে প্রয়োগ বল প্রয়োগ করলে যদি স্মরণ হয় তাকে কাজ বলে। কাজ বলে। এটা তো ক্লিয়ার, মানে কাজের ব্যাপারটা তোমার ক্লিয়ার। তাহলে তোমার হচ্ছে সারফেসে একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে এম বর্ডের বস্তু, তুমি হচ্ছে এই বস্তুটাকে বল প্রয়োগ করছো। তো এফ একটা বল প্রয়োগ করছো, যেটা হচ্ছে তোমার, দেখো 1 নাম্বার, এফ একটা বল প্রয়োগ করছো, বস্তুর সরণ গোটা এইখানে চলে গেছে। এই যে তোমার এই বস্তুটা এতটুকু সরণ করছে, তার মানে কি এস সরণ করছে। এই যে একটা কেস। সেকেন্ড তুমি আর একটা কেস দেখো তো। একটা বস্তু এইরকম আছে, ধরো একটা দেওয়াল এরকম, এটা হচ্ছে তোমার একটা দেওয়াল। তুমি এখানে বল প্রয়োগ করছো এফ, বাট বস্তুটা কিন্তু এখানে ছিল, আগে এখানে ছিল, তার মানে কি তোমার শূন্য হয়েছে। তুমি দেখো ফার্স্ট যে কেসটা আছে, এখানে আমরা বল প্রয়োগের ফলে কি হয়েছে, তোমার স্মরণ হয়েছে, তার মানে কি কাজ হয়েছে। দেখো তুমি এখন দেখো তো কাজ, তোমার কাজটা হচ্ছে এইখানে কিন্তু কাজ হচ্ছে, বাট এইখানে দেখো তুমি বল প্রয়োগ করছো, স্মরণ হয় নাই, তার মানে কি এখানে কাজ হবে না। তার মানে কি তোমার বল প্রয়োগে বল প্রয়োগে স্মরণ হলেই শুধু হলেই কাজ হবে। তুমি অনেক অনেক বল প্রয়োগ করছো, বাট কোন স্মরণ হয়, সেক্ষেত্রে তোমার কাজের ব্যাপারটা কি হবে? শূন্য হবে। অনেক বেশি বল প্রয়োগ করলেও অনেক বেশি বলের প্রয়োগে স্মরণ না হলে কাজ শূন্য হবে। এক কথাই হচ্ছে তোমার, তুমি বল প্রয়োগ করলে কাজ হবে, সরি, বল প্রয়োগের ফলে যদি তোমার স্মরণ ঘটে কাজ হবে। বল প্রয়োগ করছো অনেক বেশি, বাট কোনো স্মরণ ঘটে নাই, সেক্ষেত্রে তোমার কি হবে না? কাজ হবে না। এই কথাটা মনে রাখা লাগবে। দেখো এখানে কিন্তু স্মরণ ঘটে না, এই জন্য জাস্ট কাজ হয় না। এই কথা দুইটার বেসিসে দেখো এখন আমরা কি লিখতে পারি, তাহলে হচ্ছে আমরা কাজ ইকুয়াল কি লিখতে পারি। দেখো তো একটু জাস্ট একটু ইমাজিন করো। দেখো তো তাহলে ডব্লিউ, কাজকে যদি ডব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে লিখতে পারি হচ্ছে আমরা এফ এস, কারণ কি বল ইন্টু স্মরণ। এইটাই হচ্ছে আমাদের কাজ। এই বক্সটা একটু তোমরা হচ্ছে লিখে ফেলো, ঠিক আছে? বক্সটা একটু লিখে ফেলো, আর যে সূত্রগুলো আমি পাবো সেগুলো হচ্ছে তোমার একটু আমি এই ডান দিকে লিখে দিচ্ছি। দেখো কাজের একটা সূত্র পাইছি, যেটা হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার এফ এস। ওকে, এইটা পাইলাম। তার হচ্ছে একটা ম্যাথ করি, আমরা ছোট্ট একটা ম্যাথ করি। হ্যাঁ, এটা মুছে দিই, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি আমি, একটু খেয়াল করো। ম্যাথ
একটু তোমরা হচ্ছে আমার সাথে তুলে ফেলো ম্যাথটা। কোনো বস্তুকে কোনো বস্তুতে বা বস্তুকে 300 নিউটন বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে 7 মিটার স্মরণ ঘটে। কাজ কাজের মান বের করো। কাজের পরিমাণ বের করো। তুমি একটা জিনিস খেয়াল করো তো, দেখো এখানে তোমার কি দেওয়া আছে, এই যে 300 নিউটন, এটা কি তোমার দেওয়া আছে, বল দেওয়া আছে। আর 7 মিটার কি দেওয়া আছে তোমার সমান, তার মানে কি এটা তোমার এফ দেওয়া আছে, তার মানে কি এটা তোমার এস দেওয়া আছে। তোমার দেখো এফও দেওয়া আছে, এসও দেওয়া আছে, তার মানে তুমি কাজটা বের করে ফেলতে পারবা না ইজিলি। দেখো ডব্লিউ সমান কি জানি আমরা, এফ এস, তার মানে কি এটা হচ্ছে তোমার কাজ। কারণ কাজটা তোমার কি হচ্ছে দেখো তো, 300 হচ্ছে তোমার কত, 7, 3 7 21, আর হচ্ছে তোমার 2টা শূন্য আছে, 2 ওকে। দেন দেখো হচ্ছে আমাদের কাজের ব্যাপারটা জানলাম আমরা কিভাবে বের করতে হয়। বাট দেখো এখন কাজের একক এবং মাত্রা নিয়ে না, কাজের কাজের একক এবং মাত্রা। তুমি দেখো একটু আগে আমরা দেখছি না কাজ ইকুয়াল কি তোমার ছিল, দেখো কাজ সমান কি পাইছি, বল ইন্টু সরণ। দেখো বল ইন্টু সরণ পাইছি না, কাজ বল ইন্টু সরণ পেয়েছি। কারণ এখানে দেখো তুমি যদি কাজের এককটা বের করতে চাও তাহলে কি করবা, বলের একক ইন্টু সরণের একক। বলের একক নিউটন, সরণের একক মিটার, তার মানে কি কাজের একক, একটা একক পাচ্ছি আমরা নিউটন মিটার। এটা কি তোমার একক, একটা একক আমরা কি পাচ্ছি, নিউটন মিটার। আর এসআই একক যেটা আছে জুল, সেটা হচ্ছে আমাদের জুল, যেটা হচ্ছে আন্তর্জাতিক, বা হচ্ছে তোমার এটাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। আর এইটা হচ্ছে তোমার এসআই একক, এসআই একক। দেন হচ্ছে আশা করি কাজের আমাদের যে এককটা আছে ব্যাপারটা ক্লিয়ার। কারণ দেখো তো তুমি তুমি কি জানো, দেখো আমরা কি জানি না, বলের মাত্রা হচ্ছে তোমার কি ml T−2, আর তোমার স্মরণের মাত্রা কি, স্মরণের মাত্রা স্মরণের মাত্রা হচ্ছে L। এখন যদি তুমি কাজের মাত্রাটা বের করতে চাও, দেখো তো কাজ মাত্রা যদি বের করতে চাও, দেখো তো ডব্লিউ সমান আমরা কি জানি, এফ এস। তাহলে এফ এর মাত্রা ইন্টু হচ্ছে তোমার এস এর মাত্রা। এফ এর মাত্রাটা কত, ml T−2, আর এস এর জন্য তোমার একটা এল, তাহলে কি হচ্ছে ml/T²। তার মানে কি আরো দুইটা ইম্পর্টেন্ট আমরা হচ্ছে দেখো হচ্ছে আমরা কিন্তু আরো দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পেয়ে গেলাম। কাজের এককটা পেয়ে গেছি আর মাত্রাটা পেয়ে গেছি। এখন এইটা আমি একটু সাইডে লিখে দিচ্ছি যাতে তোমার চোখে চোখে ভাসে, যেন হচ্ছে তোমার মুখস্থ হয়ে যায়। দেখো কাজের দেখো একক, এককটা তোমার কি হচ্ছে নিউটন মিটার অথবা হচ্ছে তোমার জুল। দেন মাত্রা কি হচ্ছে তোমার, মাত্রা হচ্ছে ml/T²। এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, অটোমেটিক্যালি নিজে নিজে বের করে ফেলতে পারবা। তারপরেও আমি লিখে দিচ্ছি যাতে তোমার হচ্ছে এইগুলো ভালো করে আয়ত্তে থাকে, ঠিক আছে। ভালো করে যাতে তুমি এইগুলা একদম নিজের আয়ত্ত করে নিতে পারো, এক্সাম হলে দেখার আগে যাতে তুমি অ্যান্সার করে দিতে পারো উইদাউট অপশন, সব কনসিকুয়েন্স তুমি পারো। দেন দেখো তোমার অন্য আর একটা পদে কাজ নিতে করে দেয়, সেটা দেখো আমাদের কি কি শেষ হয়েছে। দেখো কাজের বেসিকটা মোটামুটি শেষ। কাজ কাকে বলে, আর হচ্ছে তোমার কাজ কখন হবে কখন হবে না। দেন হচ্ছে তোমার বল এবং স্মরণের জন্য যে কাজটা সেটা কিন্তু অলরেডি বের করে ফেলছি, আমরা একটা ম্যাথও করছি। দেন দেখা হচ্ছে এর সাথে আমাদের একটা ম্যাথও কমপ্লিট হয়েছে কিন্তু। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি স্মরণ না ঘটে সেক্ষেত্রে তো কাজ হচ্ছে না, তুমি অবশ্যই জানো। কারণ তোমার এখন দেখো কাজের আর একটা কনসেপ্ট আছে, সেটা কি তোমার কাজ ইকুয়াল হচ্ছে তোমার বল ইন্টু বলের দিকে স্মরণের রূপাংশ। বল এবং বলের দিকের বলের দিকে স্মরণের উপাংশের 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 তোমার গুণফলকে
গুণফলকে কাজ বলে। গুণফলকে কি বলে? কাজ বলে। এখন দেখো তো তুমি বল এবং সরণের উপাংশের গুণফলকে যদি কাজ বলে, তাহলে তোমার ফার্স্ট অফ অল জানা লাগবে, দেখো এখানে কি কি লাগতেছে তোমার, একটা জিনিস লাগতেছে তোমার, এই দেখো একটা জিনিস তোমার বল লাগতেছে, একটা জিনিস বল লাগতেছে, আর একটা হচ্ছে তোমার বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ, হচ্ছে এই দুটোকে গুণ করবো। আমরা সিম্পলি কোনো একটা সারফেস বা কোনো একটা সিস্টেমে, এই ধরো একটা বস্তুকে হচ্ছে এই এই যে একটা বস্তু আছে, এম বড় একটা বস্তু, যদি আমরা এই যে এফ একটা বল প্রয়োগ করছি, এফ, ঠিক আছে, এফ একটা বল প্রয়োগ করছি, তার বস্তুটা যদি তোমার এই দিকে চলে যায়, এই দিকে চলে গেল, ধরো এটা স্মরণ করলো, দেখো তাহলে এই যে তোমার বলটা মেইনলি এদিকে না, এফ, তাহলে দেখো মধ্যবর্তী কোণটা কত, ধরো এই যে মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার থিটা। দেখো এই যে আমাদের এই যে এটা যে ছিল বল সরণ, সরি বল সরণ এবং হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের জন্য যে কাজটা ছিল, তাহলে এখানে আমরা কাজটা কি লিখবো, দেখো এখানে ডব্লিউ সমান কি বলা হয়েছে, বল এবং বলের দিকে সরণের উপাংশ। এখন হচ্ছে তোমার সরণটা কাছে এই দিকে, বাট এখানে উপাংশ চাইতে হচ্ছে আমাদের বল বরাবর। তুমি জাস্ট মনে রেখো বল বরাবর হচ্ছে তোমার সরণের উপাংশটা হচ্ছে এস কস থেটা, বুঝছো? এস কস থেটা। আর তোমার যেদিকে যেখানে থেটা আছে, ধরো এই দেখো এইটার উপাংশ দুইটা হবে, এই এস এর দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে তোমার এইদিকে আর একটা হচ্ছে তোমার এইদিকে। তুমি জাস্ট মনে রাখবে যার সাথে থেটা থাকবে তার সাথে কোস, আর যার সাথে থেটা থাকবে না তার সাথে সাইন। এটা হচ্ছে তোমার সাইন থেটা, এস সাইন থেটা, আর এটা হচ্ছে তোমার এস কস থেটা। এই জাস্ট এই দুইটা লাইন একটু মনে রেখো, বুঝছো? এখন দেখো এখানে আমরা বলের দিকে তাহলে সরণের উপাংশটা কত পাচ্ছি, এটা কি তোমার, এটা কি তোমার, এটা হচ্ছে তোমার বলের দিকে, বলের দিকে হচ্ছে তোমার সরণের উপাংশ, সরণের উপাংশ, ঠিক আছে না? তাহলে বলের দিকে আমরা সরণের উপাংশটা পাইছি, তাহলে আমরা কাজ সমান কি জানি, বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, বলটা কত এখানে এফ, আর সরণের উপাংশটা কত এস কস থেটা। তার মানে কি কাজের আর সূত্র পেয়ে গেলাম আমরা হচ্ছে এফ এস কস থেটা, যেটাকে তোমার হচ্ছে ফিজিক্সের স্কেলার গুণ বলা হয়, যেটাকে আবার লিখতে পারি আমরা হচ্ছে এফ ডট এস। জাস্ট একটু চাইনা রাখো, এটা দরকার হবে না, কারণ দেখো আমরা হচ্ছে কাজের আর একটা সূত্র পেয়ে গেলাম, সেটা কি হচ্ছে কাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার এফ এস কস থেটা। ওকে, এফ এস কস থেটা, এটি ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার, ক্লিয়ার না? ক্লিয়ার। এখন দেখো তোমার হচ্ছে কাজের তারতম্য হয় কি হবে থিটার জন্য। এখন জাস্ট একটু খেয়াল করো তোমরা হচ্ছে থিটার জন্য কাজের তারতম্য কি হবে, তুমি জাস্ট একটু খেয়াল করো তো, একটু আগে আমরা কি লিখছি, ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার এফ এস কোস থেটা, এফ এস কোস থেটা না? তার মানে কি তোমার এই যে দেখো এই যে কাজের যে মানটা আছে, এই যে কোস থেটার উপর ডিপেন্ডেন্ট না, তার মানে কি থেটা চেঞ্জ হইলে, থেটা চেঞ্জ হলে, থেটা চেঞ্জ হলে তোমার কি কাজেরও চেঞ্জ আসবে, চেঞ্জ আসবে, ঠিক না? থেটা চেঞ্জ হলে তোমার কাজেরও চেঞ্জ আসবে। দেন একটু খেয়াল করো তো তুমি, দেখো তো তুমি একটু দেখো কস 0 ডিগ্রি মানটা কত তোমার 1, দেন কস 30 ডিগ্রি মানটা কত তোমার, কস 30 ডিগ্রি হচ্ছে তোমার √3/2। তুমি একটা জিনিস খেয়াল আবার দেখো তোমার হচ্ছে কস 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে তোমার 0। তুমি একটা জিনিস খেয়াল করতেছো কি, যত থেটার মান বাড়তেছে মান কিন্তু কস থেটার মান কিন্তু তত কমতেছে, তাহলে তুমি হচ্ছে কস 120 ডিগ্রি যাও, এটা হচ্ছে তোমার -1/2 হবে। দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করবা, তোমার হচ্ছে কস, তুমি একটা জিনিস খেয়াল করবা কেস ওয়ান হচ্ছে তোমার ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ, ঠিক আছে, তোমার হচ্ছে ধনাত্মক কাজ। একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখো আমরা কস থেটা হচ্ছে 0 ডিগ্রি, কস থেটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, যখন দেখো 90 ডিগ্রিতে 0 হয়েছে, তার মানে কি 90 ডিগ্রির আগ পর্যন্ত প্রত্যেকটা মান কি আসবে তোমার পজিটিভ আসবে। তার মানে কি তোমার যখন তোমার থেটার মান কত হবে, তোমার থেটার মান হচ্ছে তোমার 0 থেকে হচ্ছে 90 ডিগ্রির নিচে হবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে কাজের মান কি হবে ধনাত্মক হবে।
সেক্ষেত্রে কাজের মান ধনাত্মক কেন হবে? কারণ আমরা হচ্ছে চেক করে দেখলাম এই যে তোমার cos 0 ডিগ্রি cos, তুমি জাস্ট একটু খেয়াল করো, তুমি এটা বাদ দিয়ে জাস্ট একটু দেখো তো, cos 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1, cos 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে তোমার √3/2, cos 45 হচ্ছে 1/√2, দেন তোমার হচ্ছে cos 60 হচ্ছে তোমার হাফ, দেন cos 89 এর মানটা যদি দেখো, cos 89 এর মান, cos 89 এর মান হচ্ছে তোমার ইকুয়াল হচ্ছে তোমার 0.017 আর সামথিং আর কি, এরকম আর কি। বাট যখন তুমি cos 90-তে যাবে এটা তোমার 0 হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা 90-র আগ পর্যন্ত যতগুলা মান আছে কজের, এইগুলোর জন্য আমরা হচ্ছে পজিটিভ মান পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যখন থিটা রেঞ্জ তোমার 0 থেকে 90 ডিগ্রির মাঝামাঝি হবে, তখন হচ্ছে আমরা কাজটা হচ্ছে কি পাবো, ধনাত্মক পাবো। আর এই ক্ষেত্রে আমরা হচ্ছে যখন ধনাত্মক কাজ পাবো, ধনাত্মক কাজে দেখো আরো কিছু ব্যাপার ঘটে। যেদিকে বল প্রয়োগ করা হয়, যেদিকে বল প্রয়োগ করা হয়, প্রয়োগ করা হয় বস্তুর সরণ সেদিকে হয়, বস্তুর সরণ সেদিকে ঘটে, সেদিকে ঘটে। দেখো এইটা দ্বারা কি বলা হয়েছে, দেখো একটা বস্তু আছে তোমার এইরকম, এরকম একটা বস্তু আছে, তুমি বল প্রয়োগ করছো এদিকে, দেখো এইখানে তোমার থিটা রেঞ্জটা কত, 90 ডিগ্রি, ম্যাক্সিমাম 90 ডিগ্রি। এই যে এতটুকু তোমার ধরো 98 পর্যন্ত যেহেতু হবে আমাদের, যেহেতু 90 হবে না এর জন্য আমরা ধরো এইরকম ধরে নিলাম, এইটা হচ্ছে আমাদের থিটা রেঞ্জ আর কি, 89 পর্যন্ত আর কি। এই পর্যন্ত আমাদের থিটার মানটা হতে পারে, এর বাইরে হবে না। দেখো কারণ কি, বস্তুটা এইদিকে যেতে পারে এস, এইদিকে যেতে পারে এস, এইদিকে যেতে পারে এস, এইদিকে যেতে পারে, মানে এই যে এইরকম যখন যাচ্ছে, দেখো বস্তুটাকে আমরা বল এদিকে প্রয়োগ করতেছি না, তো বস্তুটা কিন্তু যাচ্ছে মোটামুটি 90 ডিগ্রির কম অ্যাঙ্গেলে। তার মানে কি, বস্তুটাকে আমরা যেদিকে ঠেলা মারতেছি ও মোটামুটি ওই দিকেই যাচ্ছে, তার মানে কি ধনাত্মক কাজ হচ্ছে। আবার যদি ব্যাপারটা আমাদের হচ্ছে ধনাত্মক কাজের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। ওকে, এখন দেখবো হচ্ছে আমরা শূন্য কাজ। তোমাদের যদি আমি হচ্ছে দ্রুত মুছে ফেলতেছি, বুঝতে প্রবলেম হয় একটু পজ করে দেখে ফেলো, ঠিক আছে, একটু পজ করো। দেখো এখন হচ্ছে তোমার কেস টু, কেস টুতে হচ্ছে তোমার শূন্য কাজ, সরি, শূন্য কাজে দেখো তোমার হচ্ছে স্মার্ট ক্লাস নিয়ে অভ্যাস তো, খালি ব্যাক স্পেসে ক্লিক করি তো জাস্ট হাত ওইখানে চলে যাচ্ছে। তো এটাই কথা হচ্ছে তোমার 90 ডিগ্রি। দেখো একটু আগে আমরা কি দেখছি, ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার এফ এস কস থেটা, এখানে থেটার মান হচ্ছে তোমার 90 ডিগ্রি, আর কস এই থেটা যদি 90 ডিগ্রি হয়, আমরা কি জানি কস 90 ডিগ্রি হচ্ছে তোমার 0। দেখো কোনো একটা গুণের পোর্শনে একটা পার্ট 0 হলে পুরো পার্টটা 0 হয় না, পুরো পার্টটা কিন্তু 0 হয়। তাহলে এইখানে কাজটা কি হবে, 0 হবে না, 0 হতে হবে। তাহলে হচ্ছে তোমার কি হচ্ছে এফ এস ইন্টু হচ্ছে 0, তার মানে কি এখানে কাজের মানটা তোমার 0 হচ্ছে। তার মানে কি, এটা তুমি হচ্ছে কোনো একটা বস্তু এরকম আছে, এম বড় একটা বস্তু আছে, তুমি হচ্ছে এফ বল প্রয়োগ করছো, বস্তুটা হচ্ছে স্মরণ করছে এদিকে, মানে এইদিকে তুমি বল প্রয়োগ করছো, বাট এই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি ঘটে এরকম, সেক্ষেত্রে কি হয়, তোমার বস্তুটার স্মরণ কিন্তু হচ্ছে, বাট এই যে থেটা আছে, থেটার জন্য কাজের মানটা শূন্য হয়ে যাচ্ছে। এই কেসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বল ভাই, কি একটু জানা ভাই এটা ক্লিয়ার? ওকে, ওকে ক্লিয়ার, মুছে দিলাম, ঠিক আছে। দেখো এখন হচ্ছে আমরা কেস থ্রি দেখবো, এখন কেস থ্রি দেখবো হচ্ছে আমরা ঋণাত্মক কাজ। কেস থ্রি হচ্ছে তোমার কি, হচ্ছে তোমার ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তোমার কথা হচ্ছে ভাই আমি কাজও করলাম আবার সেটা কেন ঋণাত্মক কেন হবে, কিভাবে পসিবল? দেখো তোমার 90 ডিগ্রি থেকে যদি তোমার থিটার মানটা 180 ডিগ্রি বা 180 ডিগ্রি রেঞ্জে থাকে, সেক্ষেত্রে তোমার দেখো আমরা যখন মানগুলো দেখছি নেগেটিভ আসছিল না, এখন 90-র উপরে যে মানগুলো বসাইছিলাম আমরা, মান কিন্তু আমাদের নেগেটিভ আসছিল। তার মানে কি, তুমি এইখানে ডব্লিউ ইকুয়াল যদি ইউজ করো এফ এস কস থেটা, থেটার রেঞ্জটা কত তোমার 90 আপ অ্যান্ড হচ্ছে তোমার 180 ডিগ্রি রেঞ্জের ভিতরে, তুমি যদি ইউজ করো সেক্ষেত্রে তোমার কাজের মানটা কি হবে, নেগেটিভ হবে। কারণ এইখানে দেখো এই রেঞ্জের জন্য তোমার কস, দেখো 91 ইউজ করো,
দেন কস তুমি হচ্ছে অন 100 ইউজ করো, জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি এই মানগুলো নেগেটিভ আসবে। জাস্ট একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো কস 91 যে মানটা আছে, কস 91 এই যে মানটা দেখো একটা নেগেটিভ মান আসছে, তোমার 0.017 আসছে। দেন কস 90 কস 100 তুমি যেদিকে যাও এদিকে তুমি নেগেটিভ মান পাইবা, এদিকে হচ্ছে তুমি নেগেটিভ মান পাবে। তার মানে কি এইখানে কাজের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে নেগেটিভ। তোমার কাজের ভ্যালু নেগেটিভ বলতে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তুটা ওই দিকে না যায়, বিপরীত দিকে আসছে। জাস্ট একটু খেয়াল করো, ইমাজিন করো, এই যে তুমি একটা বস্তু আছে এফ, এম একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি একটা বল প্রয়োগ করছো এফ, তোমার দেখো বস্তুটা কি মেইনলি এদিকে যাওয়ার কথা না, দেখো এই বস্তুটা হয়তো এইদিকে যাওয়ার কথা, বাট এই বস্তুটা তোমার হবে কি, এই বস্তুটা হবে কি তোমার এই যে 90 ডিগ্রি এটা এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, বা হচ্ছে তোমার এইদিকেও যেতে পারে, বুঝছো? তার মানে কি তুমি বস্তুটাকে যেদিকে নিতে চাচ্ছ ও ওই দিকে না যায়, তার বিপরীত দিকে যাচ্ছে। তুমি একটা হচ্ছে পারিপার্শ্বিক একটা এক্সাম্পল খেয়াল করো তো, তুমি মাঝে মাঝে আমরা অ্যাক্সিডেন্ট দেখি না, অ্যাক্সিডেন্টের কারণে দেখো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, ধরো তুমি হচ্ছে আল্লাহ না করুক, ধরো আমি হচ্ছে গাড়ির সামনে দিয়ে যাচ্ছি, বাট কোনোভাবে আমি সামনের দিকে যাচ্ছি, গাড়ির সামনে দিকে একটা গাড়ি আসতেছে, বাট আমি সামনের দিকে যাচ্ছি, তখন গাড়িটা যখন আমাকে ধাক্কা দিবে, আমি আমি কিন্তু সামনের দিকে বল প্রয়োগ করতেছি, বাট আমাকে ধাক্কা দিয়ে কিন্তু গাড়ি পিছন দিকে ফেলাই দেবে। বাট কি আমি কিন্তু বলটা প্রয়োগ করছি সামনের দিকে, বাট আমাকে ফেলা দিয়েছে কিন্তু উল্টা দিকে। তার মানে কি আমি যেদিকে বল প্রয়োগ করতেছি আমার স্মরণটা তার বিপরীত দিকে হয়েছে। এক্স্যাক্টলি কথাটা এইখানে ঋণাত্মক কাজ বলতে ওই জিনিসটাই বোঝায়, আমি বল প্রয়োগ করলে বস্তুর স্মরণ উল্টা দিকে হয়েছে, বুঝছো? জাস্ট খালি স্মরণটা উল্টা দিকে হয়েছে এইটা বোঝায়। যদি তুমি কাজ করছো দেন হচ্ছে স্মরণ উল্টা দিকে হইলে দেন আমরা বুঝবো হচ্ছে ঋণাত্মক কাজ। আশা করি তোমাদের এই ঋণাত্মক কাজের কনসেপ্টটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমাকে একটু বলো, এখন 2-3টা ম্যাথ করবো, দেন হচ্ছে আমাদের এই যে বল এবং সমানের গ্রাফ থেকে যে কাজ আছে ওইটা হচ্ছে একদম হচ্ছে লাস্ট টপিকে করবো। একটু বলো ক্লিয়ার? ওকে ভাই ক্লিয়ার, ওকে ক্লিয়ার, গুড। কেস 3টে কিন্তু আলাদা আলাদাভাবে লিখে ফেলবা, সবাই লিখে ফেলবা অ্যান্ড ট্রাই করবা তোমরা হচ্ছে নোটগুলো শেয়ার করতে, আর আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে যুক্ত হয়ে যাবে তোমরা, ঠিক আছে? দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপটায় যুক্ত হয়ে যাও। দেখো ম্যাথ করি আমরা একটা, ধরো তোমার এরকম একটা বস্তু আছে, তোমার এম বলের এইখানে তুমি বল প্রয়োগ করছো এফ, এফ পরিমাণ বল প্রয়োগ করছো, দেন বস্তুটা স্মরণ করছে এদিকে, এস ইকুয়াল হচ্ছে তোমার 5 মিটার, ওকে? এখানে তোমার বল কতটুকু প্রয়োগ হয়েছে আমি জানি না। অ্যান্ড ফার্স্ট অফ অল বলা হয়েছে তোমার 1 নম্বরে এম, এম তোমার হচ্ছে তোমার 5 কেজি আর 10 কেজি, 10 কেজি, ঠিক আছে? বস্তুটির বল, বস্তুটিতে বল কত প্রয়োগ হচ্ছে, দেখো এইখানে জাস্ট তোমার কোন বলটা আছে এরকম করে না করি, ঠিক আছে? এটা বুঝতে তোমার প্রবলেম হবে, তুমি যেহেতু ইনিশিয়ালি এম তুমি হচ্ছে ধরো আমরা হচ্ছে 200 আর 300 নিউটনীয়, সমস্যা নেই। দেন এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। আর এখন বলা হয়েছে তোমাকে বস্তুটির উপর প্রযুক্ত কাজ নির্ণয় করো। ফার্স্ট অফ অল তোমার কাজটা কত, কাজ সমান হট। দেখো আমরা কাজ সমান কি চাই, দেখো এখানে তোমার থেটা উল্লেখ আছে না, থেটা উল্লেখ আছে, দেখো তুমি কাজ সমান কি করতে পারো, কাজ সমান এফ এস কস থেটা, এটা ইউজ করতে পারো না সিম্পলি। দেখো এখানে এফ এর মানটা দেওয়া আছে, এফ এর মানটা কত দেওয়া আছে তোমার 300, দেন এস এর মানটা কত দেওয়া আছে 5, আর কস 30 ডিগ্রি। জাস্ট তুমি কি করবা মানগুলো হচ্ছে তোমার 15 এন্ড কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, দেন তোমার কত হচ্ছে তোমার কাটা যাবে 750 থাকবে আর √3 থাকবে, এইটা তোমার অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে কিছু জিনিসটা বোঝার আছে, মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা আশা করি বুঝছো তোমরা, আশা করি বুঝছো এই কনসেপ্টটা ক্লিয়ার। ওকে এখন দেখো আমরা হচ্ছে মধ্যবর্তী বল এবং সমানের মধ্যবর্তী কোণ নির্ণয়, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে যদিও এখানে লেখা হয় নাই, তারপরে আমি হচ্ছে দেখাই দিচ্ছি। দেখো বল ও সরণের মধ্যবর্তী মধ্যবর্তী কোণ নির্ণয়, কোণ নির্ণয়।
দেখো তুমি হচ্ছে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে পারো, একটু জাস্ট ইমাজিন করো। তাহলে তুমি একটা বস্তু আছে এরকম, এই যে এফ বল প্রয়োগ করছো, এদিকে সমান করছে এস, এখানে তোমার থিটা দেওয়া আছে হচ্ছে তোমার 120 ডিগ্রি। এখন এটা হচ্ছে তোমার এফ। আমি যদি তোমাকে বলি এফ এবং এস এর মধ্যবর্তী কোণ কত, দেখো বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, তুমি কি করবে? মধ্যবর্তী কোণ কত, অ্যান্সারটা কি তোমার? অ্যান্সারটা কত? অ্যান্সার ইজ 120। ক্লিয়ার? 120 কি হবে দেখি বলো তো তুমি, দেখি কত লেখো তুমি। 120, 120, হ্যাঁ সবাই 120 বলছো। হ্যাঁ একজন হচ্ছে বলছে হচ্ছে 2260 হবে। ওকে গুড। দেখো দেখি কাটটা হয়। এই দেখো এটা 120 হবে না, এটা একটা ধোকা। এখানে অ্যান্সারটা হবে তোমার হচ্ছে 60 ডিগ্রি। এইটাই এইটাই তোমার হচ্ছে খেলা আছে, এখানে একটা খেলা আছে, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি হবে। দেখো তুমি যখন আহ মধ্যবর্তী কোণ নির্ণয় করবা, দুইটা জিনিসের উপর ফোকাস দেওয়া লাগবে। একটা হচ্ছে তোমার পায়ের সাথে পা, পায়ের সাথে পা, আর একটা কথা হচ্ছে তোমার মাথার সাথে মাথা। ঠিক আছে? এই কথাটার মানে কি, তোমার যখন তুমি কোনো একটা জায়গায় মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, বা তোমার খেয়াল রাখা লাগবে তোমার ওই বিন্দুতে পাদবিন্দুর সাথে পাদবিন্দু যুক্ত আছে, অথবা হচ্ছে তোমার শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু যুক্ত আছে। এখানে মাথা দ্বারা আমি হচ্ছে শীর্ষবিন্দু বোঝানো হচ্ছে। দেখো কোনো একটা ভেক্টর, এই দেখো এইটা হচ্ছে তোমার পাদবিন্দু, এটা এটা তোমার কি পাদবিন্দু, ঠিক আছে? আর এটা তোমার হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, এটা তো আমরা সবাই জানি। এখন তুমি যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাও, যদি তোমার এরকম হয়, ধরো এটা তোমার কি পাদবিন্দু, আর একটা আসলো, দেখো এটা তোমার কি হচ্ছে, আর একটা শীর্ষবিন্দু না? তুমি এই যে দেখো একটা পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু যদি এক জায়গায় থাকে, তুমি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা না। বুঝছো? এক্ষেত্রে তুমি পারবা না। ওকে, যদি তোমার এরকম থাকে, এই যে একটা পাদবিন্দু না, এই যে একটা কি শীর্ষবিন্দু, ধরো আর একটা শীর্ষবিন্দু এরকম হইলো, এটাও শীর্ষ, শীর্ষবিন্দু হচ্ছে তোমার মাথা, মাথা, এই যে আর একটা তোমার মাথা, মানে দুইটা মাথা যদি একসাথে থাকে তুমি কি করতে পারবা? এক্ষেত্রে মধ্যবর্তী কোণ বের করতে পারবা। আবার যদি এরকম থাকে যে তোমার একটা পাদবিন্দু, এই যে আর একটা পাদবিন্দু, দেখো দুইটা পাদবিন্দু এক না, তার মানে কি পা আর হচ্ছে তোমার পা, দুইটা পা যদি আবার এক জায়গা থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে মধ্যবর্তী কোণটা বের করে ফেলতে পারবা। এক নাম্বারটা কি তোমার, এক নাম্বারটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যদি এক জায়গায় থাকে আমরা মধ্যবর্তী কোণটা বের করতে পারবো না। আর যদি তোমার শীর্ষবিন্দু এবং হচ্ছে শীর্ষবিন্দু এক জায়গায় থাকে মধ্যবর্তী কোণ বের করতে পারবো। আর যদি তোমার পাদবিন্দু এবং পাদবিন্দু এক জায়গায় থাকে সেক্ষেত্রে আমরা মধ্যবর্তী কোণ বের করে ফেলতে পারবো। এখন দেখি কিভাবে বের করে, ঠিক আছে? এখন দেখি এটা আমরা কিভাবে বের করব। দেখো একটু আগে আমরা কি করছি, একটু আগে দেখো তো, খেয়াল করো, একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, এইরকম ছিল একটা বস্তু, দেন এইরকম আমরা বল প্রয়োগ করছি, দেন বস্তুটা স্মরণ করছে তোমার এই দিকে এস, এইখানে মধ্যবর্তী কোণটা দেওয়া ছিল 120 ডিগ্রি। তুমি দেখো তো, তুমি একটু জাস্ট খেয়াল করো, এই যে এফটাকে যদি আমরা পিছন থেকে বর্ধিত করে দিই, দেখো এইটা তোমার এফ এর কি, এটা তোমার এফ এর কি, এটা তোমার এফ এর কি আছে, শীর্ষবিন্দু নাকি পাদবিন্দু? এটা কিন্তু তোমার কিন্তু পাদবিন্দু আছে। তোমার ওই যে বিন্দু যখন বের করবা এই দুইটাকে একদম মিলাই দিবা, যেটা মধ্যবর্তী কোণ বের করবা ওইটা মিলাইবা, দেন মিলাই দেখো তো এটা কোনটা কোনটা মিলছে, দেখো দুইটা কিন্তু পাদবিন্দু, এইটাও পা আবার এইটাও পা। দেখো দুইটা পা মিলছে এখানে। দেখো যখন এইটাকে আমরা থেটা ধরি, যখন এইটাকে আমরা থেটা ধরতেছি, এইটার পা আর এইটার পা মিলতেছে, তার মানে কি এখানে আমরা কোনটা বের করতে পারবো, তার মানে এখানে থেটা এক্স্যাক্টলি কি হবে, থেটা হচ্ছে এইটা হবে। তার মানে কি বল এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ কোনটা হবে, এইটা হবে, এইটা কিন্তু হবে না। বুঝছো? কারণ এইটা তোমার কত হচ্ছে দেখো তো, এই পুরোটা 180, 180 মাইনাস যদি 120 করো তাহলে তো তোমার 60 ডিগ্রি হবে। কারণ অ্যান্সারটা কি হচ্ছে তোমার 60 ডিগ্রি। তুমি আবার যদি একটু খেয়াল করো যে
এইটাকে যদি কোণ ধরে তুমি খেয়াল করো, একটু জাস্ট খেয়াল করো, তুমি ধরো এইটাকে কোণ ধরলা, এটাকে যদি কোণ ধরে এইখানে দেখো, এটা কি হচ্ছে তোমার, এটা শীর্ষবিন্দু না, এটা কিন্তু শীর্ষবিন্দু। আর এইটা কি হচ্ছে তোমার, এটা কিন্তু পাদবিন্দু। তার মানে কি, পাদবিন্দু আর শীর্ষবিন্দু এক জায়গায় রয়েছে। একটু আগে আমরা দেখছি পাদবিন্দু আর শীর্ষবিন্দু থাকলেই আমরা সেখান থেকে মধ্যবর্তী কোণ বের করতে পারবো না। তুমি জাস্ট একটা 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 খেয়াল করো তো, এটা যদি আমরা করি, ধরো আমরা হচ্ছে এদিকে বল প্রয়োগ করছি এফ, দেন বস্তুর সরণ হচ্ছে এইটা, ওকে, এটা হচ্ছে তোমার এস, অ্যান্ড এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। এখানে তুমি হচ্ছে আমাকে এটা করে দাও, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত। এইটা তুমি হচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্ক 1 অ্যান্সার অ্যান্সার দিয়ে হচ্ছে কমেন্টে লিখে দাও, আমি হচ্ছে সবারটা সলভ করে দিব। ওকে, এখন আমাদের কাজের মোটামুটি সব কনসেপ্ট সেট। বাট হচ্ছে তোমার ওই যে গ্রাফ থেকে কাজে নিয়ে নেওয়া ব্যাপারটা, যেটা তোমার সব থেকে বেশি আসে এক্সামে, সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে তোমার গ্রাফ থেকে কাজ নিয়ে নেওয়া। এটা এখন দেখো একটা গ্রাফ দেখবো, হচ্ছে বল এবং সরণের গ্রাফ। একটু খেয়াল করো তো তুমি, দেখো এদিকে হচ্ছে তোমার বল, এদিকে হচ্ছে তোমার সরণ। সরণ তোমার হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে, বলটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার বল। এই যে একটা ইয়ে আছে, একটা ইয়ে আছে, দেখো তোমার হচ্ছে যেখানে একটা সারফেস, এটা একটা ক্ষেত্রফল, তোমার একটা ক্ষেত্র আছে যেটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র, এটা কি তোমার আয়ত। দেখো আয়তক্ষেত্র ক্ষেত্রফল তুমি কি জানো, দেখো ক্ষেত্রফল সমান কি জানো তুমি, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে তোমার প্রস্থ। দেখো তো এখানে তোমার দৈর্ঘ্যটা কোনটা, দেখো দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এস, আর প্রস্থটা কত তোমার এফ। তার মানে কি, আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের কি লেখা লাগবে, এফ এস। তার মানে কি, দেখো এফ এস এক্স্যাক্টলি আসলে কি বোঝায়, কাজ বোঝায় না, কাজ কিন্তু বোঝায়, কাজ বোঝায়, ঠিক আছে না। তার মানে তুমি একটা জিনিস কি নিশ্চিত হতে পারতেছো, একটা জিনিস কি তুমি নিশ্চিত হইতে পারতেছো, কোন একটা তোমার হচ্ছে বল বাসেস হচ্ছে তোমার সরণের গ্রাফ থেকে যদি তুমি কাজ বের করো বা হচ্ছে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারো কোনোভাবে, মানে এনিওয়ে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারলে ওই ক্ষেত্রে তোমার কাজটা কি হবে, ওই ক্ষেত্রে কি তুমি পাইবা, কাজ পাইবা। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। দেখো ধর একটা বস্তু এইরকম আছে, এইরকম তোমার, এই যে একটা পয়েন্ট এইরকম, দেখো এখন তোমাকে বলা হলো এইখানে তুমি কাজটা বের করো, এখানে হচ্ছে তোমার কাজটা বের করো, এখানে তোমার কাজটা বের করতে বলা হলো, তোমার এখানে বল এটা, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 10 নিউটন, এটা হচ্ছে তোমার 5 মিটার। তুমি দেখো তো এটা একটা ত্রিভুজ না, একটা ত্রিভুজ, আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে তোমার, ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল সমান হচ্ছে তোমার কাজ। তুমি কি করবা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এখান থেকে হাফ লিখলাম, দেন ভূমির মানটা কত 5 না, এটা 5 মিটার, দেন 5 আর উচ্চতা কত 10, এই দুই দ্বারা 10 কে কাটলে 5 থাকে, তাহলে হচ্ছে 5 5 25, তাহলে হচ্ছে তোমার জুল। এইটাই হচ্ছে তোমার নির্ণয় কাজ, বুঝছো। আশা করি এই যে এই রিলেটেড সবগুলো কাজ এখন বের করতে পারবা নিজে নিজেই। এন্ড আজকের আমাদের কনসেপ্টটা মোটামুটি এখানে শেষ। দেখো আমরা কি কি পড়ছি আজকে, তোমার কাজের বেসিক কনসেপ্ট পড়ছি, দেন হচ্ছে বল এবং সরণ থেকে কাজ নির্ণয় করছি, বল এবং সরণের ম্যাথ করছি দুই একটা, দেন তোমার কি করছি, বল সরণ এবং হচ্ছে এদের মধ্যবর্তী কোণের জন্য কাজটা বের করছি, দেন হচ্ছে বল সরণের মধ্যবর্তী কোণের জন্য যে কাজের পার্থক্য হয় ওইটা কিন্তু বের করে ফেলছি। তারপর কি করছি, আমরা বল এবং সরণের গ্রাফ থেকে কাজটা বের করছি, অ্যান্ড 2-3টা ম্যাথ করছি। অ্যান্ড তোমাদের পুরো চ্যাপ্টারের বেসিকটা কমপ্লিট হওয়ার পরে আমি আবার তোমাদের সিকিউ এবং হচ্ছে এমসিকিউ ক্লাস দিয়ে দেবো। অবশ্যই ক্লাসগুলো করবা, নোট করবা, আর হচ্ছে আমাদের তোমার টেলিগ্রাম অ্যান্ড হচ্ছে ইউটিউব আছে, দেন হচ্ছে ফেসবুক আছে, সব জায়গায় যুক্ত হয়ে যায়। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট লেকচারে।